ম্যাডাম, ফুচকা খাওয়া তো শেষ, চলেন বাড়িতে যাই, গাড়িতে আসেন। না, আমি এখন যাব না। এখানে আসলে না খুব ভালো লাগে, বাসায় যেতে ইচ্ছে করে না। তুমি কি গাড়ির কাছে বসো, আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি করবেন? করেন। এই এলাকায় আপনি সিনার টান টান করে চড়া করে তারপর ঘুরবেন, কেউ আপনার বিরক্ত করবো না। এই এলাকায় আমার অনেক হোল্ড। এই, তুমি বারবার আমাকে এই ধরনের কথা বলো কেন? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? শোনো, আমি কাউকে ভয় পাই না। একা একা ঘুরতে আমার কোনো সমস্যা নেই। একা একা পুরো ইউরোপ আমি চষে বেরিয়েছি, ভয় আমাকে স্পর্শ করে না। ম্যাডাম, ইউরোপ আর বাংলাদেশ এক না। এইখানে মেয়েদের অনেক ঝামেলা, রাস্তাঘাটে মুক্ত মনা হয়ে ঘুরতে পারবেন না আপনি। এলাকার বখাটে পোলাপাইন ঢিল মারবে, ইফটিজিং করবে, কথা বুঝছেন? আমার সাথে এসব ফাজলামো করতে গেলে চাপার দাঁত আর চাপায় থাকবে না, মাটিতে গড়াগড়ি খাবে। ঢাকায় এসে ইফটিজিংয়ের শিকার হয়েছি, আর যারা যারা আমার সাথে এসব ফাজলামো করেছে সবাই ওই লাল দালানে ভাত খাচ্ছে। আমি একজন আয়রন ড্রাইভার হিসেবে আমি খুব গর্বিত, বিশ্বাস করেন। ভাবছিলাম এই ড্রাইভারের পাশাপাশি আপনার বডিগার্ডের চাকরিটাও পাবো। এখন তো দেখতেছি আপনার কোনো বডিগার্ডের দরকারই নাই, আপনি তো একাই 100। জি, আমি একাই 100, আমার বডিগার্ডের দরকার নেই। তুমি গাড়ির কাছে গিয়ে বসো, আমাকে একা থাকতে দাও। এই ম্যাডাম, কেন যেন মনে হইতেছে আপনি কবিতা লিখতে অনেক পছন্দ করেন, তাই না? হ্যাঁ, আপনি ভালো কবিতা লিখেন, তাই একা থাকতে চান। এক কাজ করি তাইলে, আমি মরে যায় আপনার জন্য কাগজ কলম নিয়ে আসি, আপনি আরামে কবিতা লেখেন। না থাক, আপনার এত কষ্ট করা লাগবে না। কবিতা লিখতে একটা মুড লাগে, সেই মুড আমার নাই। আমি এখন একা কোথাও গিয়ে বসবো, বসে শুধু প্রকৃতি দেখবো। বুঝছি, আপনি প্রকৃতি প্রেমী, কিন্তু ঢাকা শহরে কি প্রকৃতি দেখবেন? কি আছে দিকে? প্রকৃতি দেখতে হলে চলেন আপনার নিয়ে বান্দরবনে যাই। ওইখানে আমার এক বন্ধুর ডাক বাংলো আছে, ওইখান থেকে পাহাড় দেখা যায়, পাহাড়ে মেঘ এসে ধাক্কা খায়, সেই দৃশ্য দেখলে তো আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। তুমি আগে ছিলে ফুচকাওয়ালা, এখন তুমি ড্রাইভার, অথচ তোমার বন্ধুর একটা রিসোর্ট আছে। আমি বুঝলাম না, এত পাওয়ারফুল, এত পয়সাওয়ালা ছেলের সাথে তোমার বন্ধুত্ব হয় কি? হ্যাঁ, ভালো বলছেন। আসলে ব্যাপারটা কি, আমি আমার ওই বন্ধুর ডাক বাংলোতে মালি হিসেবে চাকরি করতাম আর কি। আমার আচার ব্যবহার, আমার চলাফেরা দেখে খুব ভালো লাগতো ওনার, আমার খুব আপন করে নিয়েছিল আর কি। ওইখান থেকে একটা বন্ধুর মতো বিষয় হয়ে গেছে। বুঝতে পেরেছি, তুমি সত্যের মতো সুন্দর করে মিথ্যা কথা বলতে পারো, খুব সুন্দর করে চাপা মারতে পারো। দুঃখ পাইলাম ম্যাডাম, খুব দুঃখ পাইলাম। আমার কথা আপনার বিশ্বাস হলো না, তাই না? ঠিক আছে, বিশ্বাস না হলে আর কি করার আছে? বিশ্বাস করার মতো কথা তো তুমি বলো নাই। যাও, গাড়ি কাজটো। যাইতেছি। আপনার চাকরি করি, আপনার হুকুম শিরোধার্য, আপনার কথা তো শুনতে হবে। দেখেন প্রকৃতি দেখা শেষে আসেন গাড়িতে। ঠিক আছে, যাও। সুন্দর প্রকৃতি। গড, ছেলেটা এত কথা বলে, এত কথা পাই কইও। আমার তো মাঝে মাঝে মনে হয় ড্রাইভারই না, ওর মাঝে কেমন যেন একটা রহস্য আছে।